নারদ ঋষি এই কলিযুগের মাটিতে তার ইচ্ছা হয়েছে কি না, তার ইচ্ছা হয়েছে একজন জ্ঞানী ভক্ত দর্শন করবে। কি জ্ঞানী ভক্ত? তাহলে যে সমস্ত মায়েরা এখানে আছো মা, খুব মন দিয়ে শ্রবণ করবেন। ভক্ত কত প্রকার? আমরাও তো ভক্ত, কি আমরাও ভক্ত। তাহলে ভক্ত কত প্রকার না, ভক্ত 4 প্রকার। কি কি? আত্মভক্ত, অর্চাতি ভক্ত, জিজ্ঞাসু ভক্ত আর জ্ঞানী ভক্ত। নারদ ঋষির ইচ্ছা হয়েছে যে নারদ ঋষি একজন জ্ঞানী ভক্তকে দর্শন করবে এই কলিযুগের মাটিতে। হলো কি জ্ঞানী ভক্ত, কিন্তু অন্য কোনো ভক্ত দর্শন করবেন। এই জ্ঞানী ভক্ত হলো মা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত যদি কেউ হয় সেটা হলো এই জ্ঞানী ভক্ত। যারা তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভক্ত। তাহলে জ্ঞানী ভক্ত বুঝবো কেমন করে? ভক্ত 4 প্রকার বললাম। কি কি না, আত্মভক্ত, অর্চাতি ভক্ত, জিজ্ঞাসু ভক্ত আর জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত কাদের বলবো না, যারা অনন্য ভাব ভক্তি সহকারে আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণ পূজা করে, আমার গৌর গোবিন্দের পূজা করে, তারা হলো এই জগৎ জ্ঞানী ভক্ত। ভক্ত হওয়া বড় শক্ত মা, এমনি এমনি হওয়া যায় না ভক্ত। ভক্ত হতে গেলে প্রথমে আপনাকে সঙ্গ করতে হবে। কাদের সঙ্গ? বৈষ্ণব সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। তাহলে বলবেন সাধু কেমনে চিনব? জগতে তো সাধুর অভাব নেই, সাধু কেমনে চিনব মা? শুনে রাখো, সাধু কাদের বলবো? পদ্মপুরাণ বললেন অনন্য ভাব ভজতে মাম সাধুরেব সমন্তব্যা। তারাই সাধু। কারা সাধু না, যারা অনন্য ভাব ভক্তি সহকারে আমার পূজা করে, ভগবানের পূজা করে, তারা হলো সাধু। নারদের ইচ্ছা হলো কি না, একজন জ্ঞানী ভক্ত দর্শন করবে। তাই নারদ কি করলো? বিনা যন্ত্রে গান গাইতে গাইতে, নারায়ণকে স্মরণ করতে করতে চলে এলো কোথায় না, মর্তধামে। এবার জ্ঞানী ভক্ত দর্শন করার জন্য মর্তধামে এসেছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এবার এই নারদ কি করলো? দেখতে পেল একজন রাজা, যার নাম ছিল নহুষ। নহুষ কি করছে না, নহুষ রাজা দান করছে। তার কাছে যে যা আসছে সকলকেই দান করছে, কাউকে বাদ দিচ্ছে না। নারদ ঋষি মনে মনে চিন্তা করলো, বাহ, এটাই হলো জ্ঞানী ভক্ত। মুখে হরিনাম বলছে, কৃষ্ণ নাম বলছে, আবার যে যা দান চাইতে এসেছে সবাইকে দান করছে। এর মতো জ্ঞানী ভক্ত আর কি হবে? কিন্তু বিষয়টা অন্য জায়গায়। কি মা না, নারদ ঋষি মনে মনে চিন্তা করলো, এই খবরটা আমাকে দিতে হবে। কোথায় দিতে হবে না, শ্রীমন নারায়ণকে পৌঁছাতে হবে খবরটা। এবার নারদ ঋষি কি করলো মা, ছুটিতে ছুটিতে নারদ যাইল মর্তধামে। বলে, আরে নারদ, বলে প্রভু তুমি কি খবর রাখো? আমি মর্তধামে গিয়েছিলাম, একজন জ্ঞানী ভক্তকে দর্শন করলাম। বলে জ্ঞানী ভক্ত? বলে হ্যাঁ। বলে কি করে হলো সে জ্ঞানী ভক্ত? বলে শুনবে? বলে তবে শোনো। এবার নারদ কি করছে মা, এই নারায়ণকে জানাচ্ছে। বলে শোনো প্রভু, আমি দেখে এলাম কি জানো? আমি দেখে এলাম নয়ন ভরি ও সে দান করে গো দুকর জুড়ি। নারদ ভগবান নারায়ণকে জানাচ্ছে, প্রভু আমি দেখে এলাম নয়ন ভরি দান করে দুকর জুড়ি। দুকর মানে হাত, 2 হাতে করে দান করছে। আর কি করছে জানো? বলে কি, বলে কোনো জাতের বিচার করছে না। ব্রাহ্মণ চন্ডাল না করে হে গণ নহুষরাজ। বলে ব্রাহ্মণ চন্ডালের বিচার করছে না। বলে না প্রভু, ব্রাহ্মণ চন্ডালের বিচার করছে না। বলে বলো কি? বলে হ্যাঁ। বলে আর কি করছে? নারায়ণ জিজ্ঞাসা করছে কাকে? নারদকে। বলে সে আর কি করছে? বলে আর কি করছে জানো প্রভু? এবার নারদ জানাচ্ছে, যারে যা চাই তারে দেয়
যে যা চাই তাই দেয়, যারে যা চাই তারে দেয় নহুষ রাজা। নারায়ণ বলে মা সুন্দর তো, তোমার কথা তো ঠিক, সত্যিই সে জ্ঞানী ভক্ত, মুখে হরিনাম করছে আর তার কাছে যে যা দান করতে এসছে তাকে সবকিছু দান করছে। বলে হ্যাঁ প্রভু, আর একটা জিনিস বাকি আছে। বলে কি না, যদি ধার্মিক ব্যক্তি হয়, মানে যে ধার্মিক ব্যক্তি তাকে আগে দান করছে। বলে তাই? বলে হ্যাঁ। এবার নারায়ণ বলে আমার খুব দেখতে ইচ্ছা করছে আমার এই জ্ঞানী ভক্তকে। নারদকে বলে নারদ তুমি আমায় নিয়ে যাবে? বলে প্রভু তুমি যাবে, যেতে পারবে? বলে হ্যাঁ অবশ্যই যাব। বলে তবে প্রভু যেতে যদি হয়, তুমি যদি যাবে বলছো, তাহলে এক কাজ করো, তুমি আগে ধার্মিকের বেশ ধারণ করো, কারণ ধার্মিকরা ধার্মিকদেরকে আগে দান করে নহুষ রাজা। বলে তাই হোক। এবার কি হলো মা, না সাজিয়ে দিচ্ছে কে? নারদ ধার্মিকের বেশে সাজিয়ে দিচ্ছে। কেমন করে মা দেখো, হরি বল রাধে রাধে। স্কন্ধে ভিক্ষার ঝুলি, মাথায় নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, মাথায় নামা বলি, আর কাঁধে ভিক্ষার ঝুলি, মাথায় নামা বলি, করে কমণ্ডলু করি, আর করে কমণ্ডল করি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, মাথায় নামা বলি। সাজিয়ে দিচ্ছে কেমন ভাবে? স্কন্ধে দিয়েছে ভিক্ষার ঝুলি, মাথায় দিয়েছে নামা বলি। কাকে সাজাচ্ছে মা? কাকে গো? বাহ বাহ বাহ। তাহলে স্কন্ধে ভিক্ষার ঝুলি, মাথায় নামা বলি, আর হাতে একটা কমণ্ডলু দিয়েছে। আর কি করেছে? তিলক ললাটে রাজপুর গোঠে, চলিলেন শ্রী হরি, মুখে বলে হরি হরি। নারদ যেই না শুনেছে হরি হরি বলছে, নারদ বলে দাঁড়াও 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 দাঁড়াও, তোমার ব্যাপারটা কি বলো তো? বলে কেন? বলে আমি তো বুঝতে পারছি না তোমার ব্যাপার স্যাপার। বলে কেন রে, কি হয়েছে? বলে প্রভু তুমি নিজে হরি, আবার মুখে বলছো হরি, ব্যাপারটা কি বলো তো? হরি মুখে বলে হরি হরি, যাচ্ছে কেমন গোলক বিহারী। হাজির হলো কোথায়? না নহুষ রাজার রাজসভায়। এসে বলে হ্যাঁ গো নারদ, এত মানুষ এসেছে, কিভাবে দান করবে? রাজা বলে হ্যাঁ রাজা সবাইকে দান করবে, তুমি যাও রাজার কাছে যাও। বলে কি আমি যাব? এত মানুষ ঠেলে এই এত ভিড়ের মাঝখান দিয়ে আমি যাব না বাবা, আমি যেতে পারবো না। বলে তাহলে কি হবে? বলে আমি আমার ভক্তকে আমার কাছে ডাকবো। মা কি করলো? কি করলো দেখুন, ধার্মিকের বেশরূপী নারায়ণ কি করলো? ডাক দিল কাকে? না নহুষ রাজাকে। নহুষ রাজা যেই না কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করলো নহুষ রাজার, সঙ্গে সঙ্গে নহুষ রাজার দেখতে পেল যে একজন ব্রাহ্মণ তাকে ডাকছে। বলে এরকম কণ্ঠস্বর তো আমি আগে কোনোদিন শুনিনি। যেই না ভগবানের দৃষ্টি পড়ল ভক্ত নহুষ রাজার ওপর, সঙ্গে সঙ্গে ভক্ত হৃদয়ে শিহরণ জেগে উঠল। কে তুমি? নহুষ রাজা আস্তে আস্তে আগিয়ে এলো ওই বেশরূপী নারায়ণের কাছে। বলে তোমার নাম কি? বলে আমার নাম হরি ঠাকুর। বলে কি করতে এসেছো এখানে? না আমি তোমার কাছে দান চাইতে এসেছি। বলে দান চাইবে? ঠিক আছে, আমি কেন জানি না তোমাকে দেখে আমার হৃদয়ে এক অনন্য ভাবের সঞ্চার হলো। আমি জানি না তোমাকে দেখে আমার হৃদয়ে অনন্য প্রেমের সঞ্চার হলো, তাই আজকে আগে তোমাকে দান করব, তারপরে যারা সবাই এসেছে সবাইকে দান করব। হরে কৃষ্ণ মা রাধে রাধে। দেখুন এবার কি করলো? বলে বলো কি দান চাও? রাজা নহুষ রাজা বলছে বলো তুমি কি দান নেবে আমার কাছ থেকে? বলে আমি বিশেষ কিছু নেব না। তাহলে কি নেবে?
দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি। শোনো হে রাজো। বলে হ্যাঁ গো ঠাকুর, তুমি 3 হাত ভূমি নিয়ে কি করবে? তুমি এক কাজ করো, আমার এই রাজপ্রাসাদের এই সামনে যে সুবিশাল জমি আছে, এই পুরো জমিটা তুমি নিয়ে নাও। তোমার 3 হাত ভূমিতে কি কাজ হবে? 3 হাত জমিতে কি কাজ হবে মা? হবে কিছু কাজ? বলে না না, আমার অত কিছু দরকার নাই। বলে তোমার 3 হাত ভূমি চাই? বলে হ্যাঁ। দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি। শোনো হে রাজা। বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন 3 হাত ভূমি চাইছো তাহলে নাও, তোমাকে আমি 3 হাত ভূমি দান করছি। এই নাও, এই 1, এই 2 আর এই 3। এবার দেখুন এই নারায়ণ ভক্তকে কিভাবে বাঁধবে সেই চেষ্টা করছে। বলে হ্যাঁ তুমি তো 3 হাত মেপে দিলে, কিন্তু আমি বুঝবো কি করে যে ওটা আমার জমি আর ওটা তোমার জমি? এবার নহস রাজা বলে ওটা তাহলে করতে কি হবে? বলে এক কাজ করো, দেখবে যখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া অশান্তি হয়ে গন্ডগোল হয়ে জমি ভাগ করে, তখন কি করে? আমিন ডেকে নিয়ে আসে না, ডেকে নিয়ে এসে কি দাগ টেনে দেয়, কি দড়ি চেন ধরে দাগ টেনে দেয়। বলে আমাকেও দাগ দিয়ে দাও। তুই যদি অতটা নিবি তাহলে আমার কতটা হবে বাবা? হ্যাঁ, ঠিক যখন এরকম ভাইয়ে ভাইয়ে হয়, ভগবান বলে হ্যাঁ ওটা কার রে? হ্যাঁ, তোকে তো পাঠিয়েছি খালি হাতে, আর যখন আমার কাছে নিয়ে আসবো তখন খালি হাতেও নিয়ে আসবো। তুই আমার দেওয়া সব কিছু নিয়ে আবার আমার উপর দাদাগিরি করছিস। ভগবান মা তখন হাসে, রাধে রাধে। দেখো বলে আমার এই 3 হাত ভূমি তুমি দাগ টেনে দাও। বলে আমাকেই দাগ টানতে হবে? বলে হ্যাঁ। এবার নারায়ণ কি করলেন মা? বলে ঠিক আছে রাজা, আমি দাগ টেনে তোমায় দেখিয়ে দিচ্ছি। দাগের ভেতরটা আমার আর দাগের বাহিরটা তোমার। কি হাসিতে হাসিতে প্রভু গন্ডি কাটিল। ভগবান হাসছে, বলে ভক্তর সঙ্গে আজকে লীলা করব, ভক্তকে আজ বাঁধবো কিভাবে? শোনো নহস, এই যে ভেতরটা হলো আমার, 3 হাত ভেতর দাগ টেনে দিয়েছি, এদিকটা আমার আর ওদিকটা তোমার। বলে আচ্ছা ঠিক আছে। বলে শোনো শর্ত আছে। বলে কি শর্ত? না তুমি যতদিন বেঁচে থাকবে এই দানকৃত ভূমিতে, মানে আমাকে যে ভূমি তুমি দান করেছো, ওই দানকৃত ভূমিতে তোমাকে স্পর্শ করা চলবে। বলে ঠিক আছে, মাথায় রাখবো। শোনো, যদি কোনোদিন স্পর্শ করো তাহলে কিন্তু সেদিন তুমি অভিশপ্ত হবে। হরে কৃষ্ণ। বলে ঠিক আছে, তাই হবে। এবার কি করলো মা? নারদ চলে গেল বৈকুণ্ঠে, আর নহস রাজা আস্তে আস্তে দিন যায়। প্রকৃতির নিয়মে নহস রাজার বার্ধক্য নেমে আসে। এবার রাজ্যের শাসনভার কার উপর অর্পণ করলো? না, রাজ্যের শাসনভার দিল নহসের রাজা যজাতির উপর, একমাত্র পুত্র যজাতির উপর রাজ্যের শাসনভার দিয়ে দিল। আর শাসনভার দিয়ে রাজার বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, বসে বসে প্রভুকে ডাকছে, প্রভু এবার আমাকে তুলে নাও প্রভু। এই জড়জাগতিক সংসারে আমি আর থাকতে পারছি না প্রভু। আমার ছেলে বড় হয়ে গেছে, রাজ্যের শাসনভার আমি ছেলের স্কন্ধে অর্পণ করেছি প্রভু, আর এই জগতে থাকতে চাই না প্রভু। এবার তুমি আমাকে নিয়ে নাও। প্রভু কোথায় আছো প্রভু? এবার তুমি আমাকে নিয়ে নাও। এই পৃথিবী যেমন আছি তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবাইকে চলে যেতে হয়। এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে,
সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। হরে কৃষ্ণ। যার যতই টাকা পয়সা অর্থ গাড়ি বাড়ি থাকুক না কেন, বিধির নিয়ম কিন্তু বদলানো যাবে না। রাজা চিন্তা করছে মনে মনে, প্রভু আমাকে যখন যেতেই হবে, এই সময় আমাকে নিয়ে নাও প্রভু, তুমি দেখো আমি হাঁটতে পারছি না। গাড়ি বাড়ি টাকা করি স্ত্রী পুত্র সবই কিছু মায়ায় ভরা আমার প্রিয়জন। হরে কৃষ্ণ মা, রাধে রাধে। আমি প্রত্যেক আসরেই বলি মা যে আমাদের বিয়ে কবার হয় শুনে রাখো মা, 3 বার। একবার কখন না অন্নপ্রাশনের সময়, আর একবার হিন্দু বৈদিক শাস্ত্রমন্ত্র উচ্চারণ করে ব্রাহ্মণ সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে যখন একটা মেয়ের সিঁথিতে সিঁদুর দিয়ে নিজের গৃহে নিয়ে আসি তখন একবার, আর একবার বলো হরে হরি বল। রাজার বয়স হলো মা, রাধে রাধে। রাজা বলে প্রভু এবার আমাকে নিয়ে নাও প্রভু। বৃদ্ধ হয়েছে, আস্তে আস্তে প্রভুকে ডাকতে ডাকতে মা রাজপ্রাসাদ থেকে বাইরে বেরিয়েছে, ভুলে গেছে যে ব্রাহ্মণকে 3 হাত ভূমি দান করেছিল। আস্তে আস্তে যেতে যেতে কি করলো না, ওই দানকৃত ভূমিতে রাজা করিল স্পর্শ। যেই না স্পর্শ করলো দানকৃত ভূমিতে, সঙ্গে সঙ্গে দৈবমণি হলো নহস রাজা। কি করলে নহস? তোমাকে না বলেছিলাম আমি তুমি ওই দানকৃত ভূমি স্পর্শ করবে না। যেহেতু তুমি স্পর্শ করেছো, অপরাধ করেছো, আর এই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। বলে কি অপরাধ? যেহেতু তুমি এই দানকৃত ভূমি স্পর্শ করেছো, তাই তোমাকে আমি, তোমার মৃত্যুর পর তোমার আত্মার মুক্তি লাভ হবে না, হবে না, হবে না। নহস রাজা বলল তাহলে কি আমার আত্মা মৃত্যুর পরে আমার আত্মা কোনোদিনও মুক্তি পাবে না? বলে হ্যাঁ পাবে। কখন পাবে না, যদি তোমার কৃষ্ণ ভক্ত কোনো সন্তান থাকে, সেই সন্তান যদি তোমার জন্য নরমেধ যজ্ঞ করে। তবে আরেকটা শর্ত আছে, কি না, এই নরমেধ যজ্ঞে যাকে আহুতি দেওয়া হবে, যে ছোট্ট ছেলেটাকে আহুতি দেওয়া হবে, সেই ছেলেটা যদি মা বাবা বলে চিৎকার করে তাহলে কিন্তু তোমার আত্মার মুক্তি লাভ হবে। হরে কৃষ্ণ মা, রাধে রাধে। বলে ঠিক আছে তাই হবে। রাজার একটু সাময়িক স্বস্তি হলো, রাজার একটু সাময়িক স্বস্তি হলো, কারণ রাজার ছিল একটা পুত্র, আগেই বলেছি নাম ছিল কি না যজাতি। যজাতিকে ডাকছে রাত্রিবেলা, যজাতি, যজাতি। বলে বাবা ডাকছো? বলে হ্যাঁ। বলে শুন, আমার মৃত্যুর পর আমার আত্মার মুক্তি লাভ হবে না যদি তুমি নরমেধ যজ্ঞ না করো। তুমি আমায় কথা দাও, তুমি নরমেধ যজ্ঞ করবে তো? যজাতি বলে উঠলো, বাবা তোমার যদি আশীর্বাদ থাকে তাহলে আমি কথা দিলাম তোমার মৃত্যুর পর আমি নরমেধ যজ্ঞ করব। প্রকৃতির নিয়মে মা, প্রকৃতির নিয়মে রাজার নহস মৃত্যু হলো। কিছুদিন পর যজাতির মনে পড়ে গেল যে নরমেধ যজ্ঞের কথা। আমি কি করব? নরমেধ যজ্ঞের তো বিধান জানি নাকি, বিধান দিতে হবে তো, বিধান না হলে কি যজ্ঞ হবে? কিভাবে করব তার আয়োজন প্রস্তুতি সবকিছু তো বিধান না দিলে তো হবে না। তাই কি করলো যজাতি আমার, কি করলো, ছুটলো কোথায় না গুরুর কাছে। নাম কি? বশিষ্ঠ মুনি। গুরুদেবকে গিয়ে বলে প্রণাম। বলে যজাতি আমি তো খবর পেয়েছি তোমার বাবা মারা গেছে, তুমি খুব দুঃখিত, তবে আমার কাছে কেন এসেছো? না আমি এসেছি
আমার বাবার অতীত আত্মাকে মুক্তি করার জন্য। বলে কেন? বলে বাবা আমাকে বলে গেছে যদি আমি নরমের যজ্ঞ না করি তাহলে আমার বাবার আত্মার মুক্তি লাভ হবে না। যেই না বলেছে যে নরমের যজ্ঞের কথা, বশিষ্ঠ মুনি বলে যযাতি তুমি পারবে না নরমের যজ্ঞ করতে? বলে না গুরুদেব, যদি তোমার আশীর্বাদ থাকে, বাবার যদি আশীর্বাদ থাকে তাহলে আমি নরমের যজ্ঞ অবশ্যই করব। তুমি শুধু বলে দাও নরমের যজ্ঞের বিধান। গুরুদেব বলে পারবে তো? বলে হ্যাঁ গুরুদেব আমি অবশ্যই পারবো। বলে তবে শোনো বিধান শোনো। এবার গুরুদেব বশিষ্ঠ মুনি বিধান দিচ্ছে। বশিষ্ঠ মুনি বিধান দিচ্ছে, ওরে 80 লক্ষ মুনি চাই। বলে শোনো যযাতি, নরমের যজ্ঞ করাটা যাতা জিনিস নয়। শুনে নাও বিধানগুলো একটা একটা করে মন দিয়ে শোনো, একটা একটা করে শুনে নাও। 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ। 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ। কত লক্ষ? 80 লক্ষ। 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ। 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ। কষ্ট দিয়ে সবারে করিবে বড়। অট্টবস্ত্র দিয়ে সবে করিবে সাধ। কষ্ট দিয়ে সবারে করিবে বড়। অট্টবস্ত্র দিয়ে সবে করিবে সাধ। মুনিদেরকে একটা করে পাটের বস্ত্র দিতে হবে। বাড়িতে ব্রাহ্মণ, বাড়িতে যজ্ঞ হলে মা দেখবেন ব্রাহ্মণ ঠাকুর লিখে দেয় যে যদি 9টা ব্রাহ্মণ থাকে, 10 জন ব্রাহ্মণ থাকে, একটা করে পাটের কাপড়, একটা করে পাটের উড়নি, আর একটা করে অঙ্গুরি আর দক্ষিণার বলে দেয় না? তেমনি বললো 80 লক্ষ মুনি চায়, একটা করে পাটের বস্ত্র দিতে হবে। কিসের জন্য? বস্ত্র দিয়ে সম্ভাষণ করতে হবে। আর কি চাই জানো? স্বর্ণ থালা, স্বর্ণ থালা, স্বর্ণ থালা, স্বর্ণ ঝুড়ি মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝুড়ি মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝুড়ি মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝুড়ি মানিক অঙ্গুরি। 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ করি। 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 42 যোজন যজ্ঞশালা লাগবে। 1 যোজন সমান 12 মাইল মা। এই 12কে 42 দিয়ে গুণ করলে যেটা হবে সেই জায়গা লাগবে, বিশাল জায়গা। 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ করি। 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ করি। আয়োজন করো হে, আয়োজন করো হে। হরে কৃষ্ণ। বলে আয়োজন করো। বলে শোনো আরো কিছু লাগবে। কি লাগবে জানো? বলে আরো কিছু লাগবে। বলে হ্যাঁ। বলে কি লাগবে? পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। পদ্মাবধি ঘৃত চাই হাজারো কলসি। পদ্মাবধি পদ্মাবধি পদ্মাবধি। বলে দেখো ঝর্ণা ঘি আনলে হবে না, হ্যাঁ, আর ওই মনসা ঘি আনলে হবে না, গাওয়া ঘি আনলেও হবে না। হ্যাঁ, পদ্মাবধি ঘি তো চাই। মানে পদ্মাবধি ঘি। মায়েরা জানো তো এই ঘি কেমন ভাবে তৈরি হয়? একটু বলে দিই নাকি? পদ্মাবধি ঘি কেমন ভাবে তৈরি হয় জানো? একটা বাছুর, বাছুরকে ছেড়ে দেয়া হবে। বাছুরটা তার মায়ের স্তনদুগ্ধ খাবে। শুনে রাখো, এই স্তনদুগ্ধ যখন খাবে, খেতে খেতে বাছুরটার পেটটা ভর্তি হয়ে যাবে। আর পেট ভরে গেলে বাছুরটার এই গালাস দিয়ে দুধ গড়িয়ে পড়বে। ওই দুধকে সংগ্রহ করতে হবে। আর ওই দুধ সংগ্রহ করে ওই দুধ থেকে ঘি তৈরি করতে হবে। সেই ঘিটা হবে পদ্মাবধি ঘি। যযাতি তুমি পারবে তো এই ঘি ব্যবস্থা করতে? বলছে হ্যাঁ গুরুদেব আমি পারবো। পদ্মাবধি ঘি তো চাই হাজারো কলসি। পদ্মাবধি ঘি তো চাই হাজারো কলসি। পদ্মাবধি ঘি তো চাই হাজারো কলসি। আরে পদ্মাবধি ঘি তো চাই হাজারো কলসি। আয়োজন করো হে, আয়োজন করো হে। আয়োজন করো হে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এবার আয়োজন করার জন্য বলে দিল শোনো এখনো
বলে কি বিধান? বলে এই যজ্ঞে আহুতি দেবার জন্য একজন অষ্টম গর্ভের অষ্টম বর্ষের ব্রাহ্মণের নন্দন লাগবে। যযাতি মনে মনে চিন্তা করছে যে এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক ছিল, আমি তো রাজা, আমার অর্থ আছে, এই অর্থের বিনিময়ে আমি এইগুলোকে ঠিক করে নেব। কিন্তু যেই না বললো একজন অষ্টম বর্ষের অষ্টম গর্ভের ব্রাহ্মণের ছেলে বা ব্রাহ্মণের নন্দন লাগবে, যার গায়ের রং হবে কালো, এই রকম অষ্টম গর্ভের অষ্টম বর্ষের ছেলেকে নিয়ে এসে ওই যে যজ্ঞ হবে ওই যজ্ঞের মধ্যে আহুতি দিতে হবে। আর শোনো, আহুতি দেবার সময় যদি ওই ছেলে মা বাবা বলে কন্দন করে, সেক্ষেত্রে কিন্তু তোমার যজ্ঞ হবে না পুরো। যযাতি মনে মনে চিন্তা করছে এত বড় কঠিন কাজ, কি করব আমি? ঠিক আছে গুরুদেব, যদি তোমার আশীর্বাদ থাকে আর আমার বাবার যদি আশীর্বাদ থাকে, তাহলে আমি এই যজ্ঞ অবশ্যই করব। আর শোনো গুরুদেব, আমার এই যজ্ঞের আচার্য হিসাবে আমি তোমাকে দেখতে চাই। বলে ঠিক আছে, তুমি যদি সবকিছু আয়োজন করতে পারো তাহলে আমি হব তোমার ওই নরমের যজ্ঞের আচার্য। হরে কৃষ্ণ। মা রাজা যযাতি বাড়িতে রাজপ্রাসাদে এসে তার সারথীর নাম ছিল কি? সুমন্ত। সুমন্ত সারথীকে বলে উঠলো, সুমন্ত সারথী যাও, তুমি আমার কোষাগারে সোনা দানা গয়না গাটি যা কিছু আছে সবকিছু একটা রথের মধ্যে চাপিয়ে নাও, আর চাপিয়ে নিয়ে বেরিয়ে পড়ো। শোনো, লাগবে অষ্টম গর্ভের অষ্টম বর্ষের একজন ব্রাহ্মণের নন্দন, ব্রাহ্মণের ছেলে, যার গায়ের রং হবে কালো। বলে ঠিক আছে। রাজকোষাগার থেকে ধন সোনা দানা মণি মাণিক্য টাকা পয়সা যা কিছু ছিল সবকিছু একটা রথের মধ্যে সাজিয়ে নিল। সাজিয়ে নিয়ে রথটাকে একটা কাপড় দিয়ে জড়িয়ে নিল, আর জড়িয়ে নিয়ে চলেছে সুমন্ত সারথী। শ্রী হরি শ্রী হরি বলে, ওগো শ্রী হরি বলে শুভ যাত্রা কইল। শ্রী হরি বলে যাত্রা কইল। শ্রী হরি বলে শুভ যাত্রা কইল। শ্রী হরি বলে যাত্রা কইল। দেশ দেশান্তরে রথ ছুটিয়া বেড়ালো। 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 হরে কৃষ্ণ। মা সুমন্ত সারথী বেরিয়ে পড়ল রথের ভেতর, সোনা দানা মণি মাণিক্য নিয়ে রথকে নিয়ে বেরিয়ে পড়লো। দেশ দেশান্তরে রথ ছুটে বেড়ালো, কিন্তু কোথাও কোনো অষ্টম বর্ষের বালক যে হবে ব্রাহ্মণের ছেলে, যার গায়ের রং হবে কালো, এরকম সন্ধান কোথাও পেল না। দেশ দেশান্তরে রথ ছুটছে। এবার এই সুমন্ত সারথী যখন দেশ দেশান্তরে রথ ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছিল, তখন তার শরীরে ক্লান্তি নেমে এলো। একটা গাছের তলায় বসে পড়ল। গাছের তলায় বসে বসে বিশ্রাম নিচ্ছে, আর মনে মনে চিন্তা করছে যে আমি কোথায় পাবো এমন এক ছেলে যে হবে অষ্টম গর্ভের, যে হবে অষ্টম বর্ষের, যে হবে ব্রাহ্মণের ছেলে। যখন এরকম চিন্তা করছে, তাহলে কি আমার প্রভু মানে রাজা যজ্ঞ হবে না, যজ্ঞ বিফলে যাবে, এরকম যখন চিন্তা করছে মা, ঠিক সেই সময় সুমন্ত সারথী দেখতে পেল একজন ব্রাহ্মণ, যার পরনে শত চিত্রবসন, হাতে আছে একটা ভিক্ষা পাত্র। ব্রাহ্মণকে দেখতে পেল, আর যেই এই ব্রাহ্মণকে দেখতে পেল, সুমন্ত সারথী আরো সুন্দর করে ব্রাহ্মণ কি করে শুধু লক্ষ্য করতে লাগলো। সুমন্ত সারথী দেখতে পেল একজন ব্রাহ্মণ, যার পরনে ছিল একটা বসন, সেও শত ছিদ্র, হাতে একটা ভিক্ষা পাত্র নিয়ে বলে, ওগো
ওগো গ্রামবাসী, তোমরা কি কোথায় আছো? আমায় একটু ভিক্ষা দাও। আমি সকাল থেকে ঘুরছি, এখনো পর্যন্ত কেউ আমায় একটু ভিক্ষা দিল না। ওগো কে কোথায় আছো? তোমরা কি কেউ দেখতে পাচ্ছ না? সকাল থেকে বেরিয়েছি, ওগো তোমরা যদি ভিক্ষা না দাও তাহলে আমার বাড়িতে আমার আটটা সন্তান না খেয়ে থাকবে। তোমরা আমায় দুটো ভিক্ষা দাও। ব্রাহ্মণ সকাল থেকে ভিক্ষা করছে, কিন্তু একজনও সহৃদয় ব্যক্তি পেলেন না যে তাকে ভিক্ষা দেবে। ব্রাহ্মণ কাঁদছে আর নয়ন জলে বক্ষ প্লাবিত করছে, বলছে আজকে আমার বাড়িতে ছেলেগুলো না খেয়ে থাকবে। বিশেষ করে কষ্ট হচ্ছে আমার ছোট ছেলেটার জন্য, যার নাম হলো কুশধ্বজ। আমি বাড়িতে ঢুকলেই বাবা বাবা বলে চিৎকার করে আমাকে জড়িয়ে ধরবে। বাবা বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও। যখন বলবে আমি তোকে তার মুখে যদি কিছু না দিতে পারি তাহলে কি হবে? ওগো কে কোথায় আছো? আমায় দুটো ভিক্ষা দাও। কষ্টের কথা কি জানো মা? ব্রাহ্মণ যখন এইভাবে বন্ধন করতে লাগলো, কিন্তু একজনও ভিক্ষা দিল না। ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলো, তাহলে আমাকে মনে হয় খালি হাতে ফিরে যেতে হবে। ঠিক এই দৃশ্যটা দেখলো কে না? গাছের তলায় বসে সুমন্ত সারথি দেখলো। সুমন্ত সারথি দেখে ছুটে এলো ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণ, তুমি ভিক্ষা করছো কেন? বলে জানো, আজকে সকাল থেকে বেরিয়েছি আমি। আমার বাড়িতে আমার স্ত্রী আছে আর আমার 8টা ছেলে আছে। আমি যদি ভিক্ষা করে কিছু না নিয়ে যাই তাহলে আমার ছেলেগুলো না খেয়ে পড়া যাবে। তাই আমি সকাল থেকে বেরিয়েছি কিছু ভিক্ষা করার জন্য। কিন্তু আজকে এমনই পোড়া কপাল আমার, এত গ্রামের মানুষ আসে যায়, এত গ্রামের মানুষকে বলি ওগো তোমরা আমায় দুটো ভিক্ষা দাও, কিন্তু আজ সকাল থেকে আমাকে কেউ ভিক্ষা দিচ্ছে না। তুমি বলো না, আমি যখন বাড়ি ফিরে যাব খালি হাতে, সব থেকে আমার ছোট ছেলে কুশধ্বজ আমাকে জড়িয়ে ধরে বলবে বাবা সকাল থেকে আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও বাবা, আমায় কিছু খেতে দাও। আমি তখন কি দেব? ব্রাহ্মণ এইভাবে যখন বলল মা, সুমন্ত সারথি বলে ব্রাহ্মণ তুমি এক কাজ করো, আমার সঙ্গে এসো। ব্রাহ্মণের হাতটা ধরে আস্তে আস্তে করে নিয়ে গেল কোথায়? রথের কাছে। যে রথে ছিল সোনা দানা গয়না গাটি মণি মাণিক্য। ব্রাহ্মণের হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল ওই রথের সামনে দাঁড়িয়ে গিয়ে, আর রথের যে কাপড়টা ঢাকা ছিল সেই কাপড়টা খুলে দিল। এই নাও ব্রাহ্মণ। বলে ব্রাহ্মণ তুমি কিন্তু পারলে এই রথে যে সোনা দানা গয়না গাটি মণি মাণিক্য অর্থ আছে সব কিন্তু তোমার হতে পারে। বলে কি করে? বলে তুমি আগে বলো এই ধন তুমি নেবে কিনা? এই রথে যা কিছু আছে সব তোমার হয়ে যাবে, তুমি ধনী হয়ে যাবে, তুমি বড়লোক হয়ে যাবে, তোমার খাওয়া পরা মাখার আর কোনোদিন অভাব হবে না। বলছে বিনিময়ে আমায় কি করতে হবে? সুমন্ত সারথি বলে উঠল, সুমন্ত সারথি বলে উঠল বিনিময়ে তুমি যে বললে না তোমার 8টা ছেলে, তোমার ওই 8ম বর্ষের যে ছেলে যার নাম তুমি বললে কুশধ্বজ, ওই ছেলেটা আমাকে দিতে হবে। তার বিনিময়ে এই যে সোনা দানা গয়না গাটি অর্থ আছে সবকিছু তোমায় দিয়ে দেব। শোনো ব্রাহ্মণ, তুমি ধনী হয়ে যাবে, তুমি বড় লোক হয়ে যাবে। কিন্তু হরে কৃষ্ণ মা রাধে রাধে, আপনারা চিন্তা করুন তো, যে মায়ের যত সন্তানই থাক, কোনো মা কি চাইবে যে তার সন্তানকে দিয়ে দিতে?
দুঃখ দিতে চাই না মা। হরে কৃষ্ণ, রাধে রাধে। যে মায়েরা আমার সন্তান হারিয়েছ, শুধু সেই মায়েরাই বুঝতে পারো জীবনে সন্তান হারানোর যন্ত্রণা কতটা। যে মায়েরা সন্তান হারিয়েছ, শুধু সেই মায়েরাই বুঝতে পারবে সন্তান হারানোর যন্ত্রণা, সন্তান হারানোর ব্যথা, সন্তান হারানোর ব্যথা কতটা। যেই না বললো মা হরে কৃষ্ণ, সুমন্ত সারথী যেই না বললো 8 বর্ষের ছেলেটাকে যদি আমাকে দিতে পারো, তাহলে তার বিনিময়ে এই অর্থ, সোনা, দায়না, গয়না, বাটি সবকিছু তোমার হবে। আজকে না না, এটা আমি করতে পারবো না। আমি অর্থের বিনিময়ে আমার ছেলেকে বিক্রি করে দেব? আমি এই সোনা দানা গয়নাগাটির বিনিময়ে আমি আমার কুশধ্বজকে বিক্রি করে দেবো? না না, এটা আমি পারবো না। বলে দেখো, ভালো করে চিন্তা ভাবনা করো। শোনো ব্রাহ্মণ, তুমি একটা ছেলের বিনিময়ে 7টা ছেলেকে কিন্তু মানুষ করতে পারবে। একটা ছেলের বিনিময়ে 7টা ছেলের মুখে অন্ন তুলে দিতে পারবে। একটা ছেলের বিনিময়ে 7টা ছেলেকে কিন্তু তুমি সুষ্ঠু স্বভাবহীনভাবে মানুষ করতে পারবে। একটা ছেলেকে যদি আমায় দিয়ে দাও, একটা ছেলের বিনিময়ে তোমার সংসার কিন্তু সচ্ছলতা বাড়বে। একটা ছেলের বিনিময়ে তুমি বড়লোক হয়ে যাবে। একটা ছেলের বিনিময়ে তোমার সংসারে আর কোনো ভাবনা থাকবে না। একটা ছেলের বিনিময়ে তুমি হবে অর্থবান। বলে না গো, আমি ছেলের বিনিময়ে বড় লোক হতে চাই না। আমি ছেলের বিনিময়ে বড় লোক হয়ে আমার কাজ কি? আমার ছেলেকে দিয়ে, আমার কুশধ্বজকে দিয়ে এই সোনা দানা গয়নাগাটি অর্থের মালিক আমি হতে চাই না। কিছুক্ষণ চিন্তা করলো ব্রাহ্মণ, মনে মনে চিন্তা করলো, আমার তো আজ সারাদিন ধরে ভিক্ষা করছি, কেউ আমাকে একটু ভিক্ষা পর্যন্ত দিল না। তাহলে আমি একটা ছেলের বিনিময়ে যদি এই সোনা দানা গয়নাগাটি অর্থ পাই, তাহলে আমার বাকি ছেলেগুলো মানুষ হবে। চাপে পড়ে ব্রাহ্মণ কি করলো, সুমন্ত সারথীকে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমার কুশধ্বজকে আমি তোমাকে দিয়ে দেব। বলে ভালো করে চিন্তা করে দেখো, বাড়িতে তোমার স্ত্রী কিছু বলবে না তো? বলে না গো, আমার মাধবী, আমি যা বলবো আমার মাধবী তাই শুনবে। ব্রাহ্মণ নয়ন বাড়ি ক্রমশ বাড়তে লাগলো। বলে তবে চলো, উঠো রথে। এবার কি করলো মা, সুমন্ত সারথী ব্রাহ্মণকে রথে চাপিয়ে ব্রাহ্মণের বাড়িতে আসছে। আর ওদিকে হলো কি, ওদিকে 8 বছরের কুশধ্বজ মায়ের কোলে শুয়ে বলছে মাকে, ও মা, জানো মা, আমি স্বপ্ন দেখলাম আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছে। আমি স্বপ্ন দেখলাম একটা রথে করে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি স্বপ্ন দেখলাম আমাকে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে। মা বলে উঠল, ওরে, স্বপ্ন কখনো সত্যি হয় না। আর তোকে বিক্রি করবে কি? তুই তো হলি আমার সোনার মানিক, তুই তো হলি আমার বুকের একমাত্র ধন। তোকে আমি যা ভালোবাসি এরকম কাউকে ভালোবাসি না। তোকে বিক্রি করবে তোর বাবা? না না, এটা হতে পারে না। হরে কৃষ্ণ মা, হলো কি দেখো, এই 8 বর্ষের কুশধ্বজ মায়ের কোলে শুয়ে যখন এসব কথাবার্তা বলছে, তখন মা যখন বলছে না স্বপ্ন কোনোদিন সত্যি হয় না, তখন বলে, ও মা, স্বপ্ন যদি সত্যি না হবে তাহলে দেখো ওই যে বাবা, ওই দেখো বাবা, ওই দেখো রথ, যে রথে করে আমাকে নিয়ে যাবে। ব্রাহ্মণ রথ থেকে নামলো। রথ থেকে নেবে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে মাধবীর কাছে এসে বলল, মাধবী, মাধবী, তোমাকে না জানিয়ে আমি একটা বড় ভুল কাজ করেছি। তোমার অনুমতি না নিয়ে আমি বড্ড ভুল কাজ করেছি একটা, মাধবী।
বলে কি ভুল গায়? বলে এই দেখো মাধবী, ওই যে রথ দেখতে পাচ্ছ, ওই রথের উপর যত সোনা দানা গয়নাগাটি সব কিছু আমাদের। আমি আজ থেকে বড় লোক হয়ে গেছি। বলে কে দিল তোমায় এত ধন সম্পত্তি? বলে এই যে রাজা, রাজার সারথি। বলে কেন দিল? এমনি এমনি দেয়নি গো, বিনিময়ে কি দিয়েছি জানো? বিনিময়ে দিয়েছি আমার হৃদয়ের রত্নটাকে। বিনিময়ে দিতে হয়েছে আমার ওই কুশত্বকে। বিনিময়ে আমি এই অর্থের বিনিময়ে আমি আমার কুশত্বকে বিক্রি করে দিয়েছি মাধবী। যে মায়েরা সন্তান হারিয়েছ শুধু সেই মায়েরাই বুঝতে পারো জীবনের যন্ত্রণা কতটা, সন্তান হারানোর ব্যথা কতটা। বিক্রি করে দিলে তুমি ছেলেটাকে। কেন? আমার কুশধ্বজ কি ক্ষতি করেছিল তোমার? তুমি আমার কুশধ্বজকে বিক্রি করে দিলে স্বামী। তুমি এত নিষ্ঠুর হলে কি করে, এত নির্দয় হলে কি করে? অবাক করা বিষয় দেখুন না, 8 বছরের কুশধ্বজ। চিন্তা করছো কেন? যেই থেকে জন্মগ্রহণ করেছি, যেই দিকে পৃথিবীতে জন্ম নিয়েছে, যেই থেকে জ্ঞান হয়েছে, সেই থেকেই তো দুঃখকে নিয়ে বেড়ে উঠছি আমরা। সেই থেকে নিয়ে আমাদের জীবন ব্যথায় ভরা, যন্ত্রণায় ভরা। তবে মা গো কেঁদো না, কেঁদে লাভ নেই। 8 বছরের কুশধ্বজ কি করলো? মায়ের চোখের জল মুছিয়ে দিল, বাবার চোখের জল মুছিয়ে দিল, মুছিয়ে দিয়ে বলল জীবনটা যার ব্যথায় ভরা। এবার এই কুশধ্বজকে নিয়ে চলে গেল কোথায় না, যেখানে যজ্ঞ হচ্ছিল রাজা যজাতির। এবার এই রাজা যজাতি আমার কি করলো না, কুশধ্বজকে গুরুদেবের নির্দেশে কুশধ্বজকে যে যজ্ঞকুণ্ড লেলিহান অগ্নিশিখা যেখানে যজ্ঞ হচ্ছিল, ঠিক সেখানে কুশধ্বজকে নিয়ে নয়ন জলে কুশধ্বজকে নিয়ে ওই যজ্ঞকুণ্ডে নিক্ষেপ করলো। যেই না নিক্ষেপ করলো, কুশধ্বজ কিন্তু মা বলে চিৎকার করলো না, বাবা বলে চিৎকার করলো না। কি বললো? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি হরি। যেই না কাঁদতে কাঁদতে হরি বল বললো, চারিদিকে অগ্নি জ্বলছে কিন্তু কুশধ্বজের কিছু হচ্ছে না, কুশধ্বজের কিছু হচ্ছে না। এবার মা লক্ষ্মী বলে হ্যাঁ গো যাও, তুমি তোমার ভক্তকে রক্ষা করো। এত ভক্তি করে ভক্ত তোমায় স্মরণ করছে, ভক্তি করে ভক্ত তোমায় ডাকছে। তাই কি করলো নারায়ণ আমার কি করলো? কমলারে সঙ্গে করে আমার ওই শ্রীহরি, কমলারে সঙ্গে করে আমার ওই শ্রীহরি আসাইলেন যজ্ঞাসন মা। কুশধ্বজে লইল কোলে বসাইল মাঝে মাঝে, রইল বলে কুশধ্বজের বললে লইল বসাইল বহুজনার মা, বসাইল বহুজনার মা। এবার নাম নামের মিলন হলো, নাম নামের মিলন হলো। কৃষ্ণ 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 বলো, হরি 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 বলো, কৃষ্ণ 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 বলো, বাহু তুলে হরি হরি।